আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। রেসিপিটা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে দুটো সিদ্ধ আলু। তো দেখো, আমি আগে থেকে দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে খুব ভালো করে আমাদেরকে চটকে মেখে নিতে হবে, যাতে কোনো রকম গোটা না থাকে। তো আলু সিদ্ধ আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে দেখো, আমি নিয়েছি চিড়ে। তো এই চিড়েগুলোকে আমি একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে যে নোংরাগুলো সেগুলো বার করে নিয়েছি, যেহেতু আমরা চিড়েগুলোকে না ধুয়েই ব্যবহার করব। এবার এই আলু সিদ্ধর মধ্যে আমি দিয়ে দেব 2 মুঠো চিড়ে। তো সব চিড়ে একসাথে দেব না, 2 মুঠোই দেব, আর বাকিটা যদি পরে প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তারপর দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চামচ মতো গ্রেট করা আদা, আর দেব স্বাদ মতো নুন। আর রঙের জন্য আমরা এখানে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে এবার আমি খুব ভালোভাবে একসাথে মেখে নেব। আমার প্রিয় দর্শকদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। আমার আগের একটা ভিডিওতে মলয়নাথ কমেন্ট করেছেন, ওয়াও! মলয়নাথকে অনেক ধন্যবাদ। তো তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট আমি আমার পরবর্তী ভিডিওতে পড়ে শোনাই, তাহলে ঝটপট কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে যাও। এবার আমি এর মধ্যে যে অবশিষ্ট চিড়েগুলো রয়েছিল সেগুলোকেও দিয়ে দেবো বন্ধুরা। তারপর খুব ভালোভাবে আবারও মেখে নেব। তবে এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আলু সিদ্ধতেই কিন্তু আমাদের সমস্ত উপকরণ মাখা হয়ে যাবে। আর হয়তো তোমাদের এখানে মনে হতেই পারে যে একটু নরম হয়েছে আমাদের মিশ্রণটা, কিন্তু আমরা সবাই জানি যে চিড়েতে খুব ভালো জল শোষণ করে, তাই আমরা এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তারপর এটাকে আমরা 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। বন্ধুরা, গরুর দুধ, আতপ চাল ও বাতাসা দিয়ে কিভাবে রাজকীয় স্বাদের পায়েস বানানো যায় তার রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তার লিঙ্ক আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো। তোমরা যারা রেসিপিটা এখনো দেখোনি ঝটপট রেসিপিটা দেখে এসো। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর আমি ফিরে এসেছি। আর আমাদের চিড়েতেও কিন্তু খুব ভালোভাবে জল শোষণ করে নিয়েছে, আর আমাদের মিশ্রণটাও আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। তো আমরা আর একবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো এবার দেখো, সমস্ত মিশ্রণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম গোল গোল করে পাকিয়ে নিলাম। তারপর দেখো, হাতের সাহায্যে আমি হালকা হালকা করে এটাকে একটু চাপ দিয়ে নেব। তারপর থালায় আস্তে আস্তে একটু এরকম ঠুকে ঠুকে আমি এটাকে 4 কোণের শেপ দিয়ে নেব। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো শেপ দিতেই পারো বন্ধুরা। তো চলো, আমি এইভাবে বাকিগুলোকেও তৈরি করে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি সমস্ত কাটলেট বানিয়ে নিয়েছি। তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো চিড়ের কাটলেট। তো এবার আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা আমার বাড়িতে বানানো, কিভাবে খুব সহজেই বাড়িতে কর্নফ্লাওয়ার বানাই তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেই লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নিও। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু নুন। তারপর খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মেশানোর পর এতে দিয়ে দেবো জল। তো অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে আমাদের এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। তো এবার এই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দেবো আমাদের সেই বানিয়ে রাখা কাটলেটগুলো। তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারের গোলাটা আমরা আমাদের এই কাটলেটের উপরে দিয়ে দেব। তারপর চামচের সাহায্যে এটাকে তুলে নেব। এবার আমরা এটাকে দিয়ে দেব মুড়ির গুঁড়োর উপরে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি মুড়ির গুঁড়ো ব্যবহার করেছি। যে মুড়ি আমরা বাড়িতে খাই সেই মুড়িটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্বগুলোকেও গুঁড়ো করে ব্যবহার করতে পারো। তো চলো, খুব ভালোভাবে এটাকে কোটিং করে নেব। তারপর এটাকে আমরা আর একবার কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে আবার ফিরে এসেছি ডবল কোটিংয়ের জন্য।
তো আবারও আমি উপর থেকে মুড়ির গুঁড়ো খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে আবার এটাকে ভালোভাবে কোটিং করে নেব। তো দেখতেই পাচ্ছ কিভাবে করে নিলাম। তো এইভাবে আমি সমস্ত কাটলেটগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ডোবাবো, তারপর এইভাবে মুড়ির গুঁড়ো দিয়ে কোটিং করে নেব। তো দেখো সমস্ত কাটলেট আমাদের বানানো হয়ে গেল। এবার এগুলোকে আমরা 5 থেকে 10 মিনিট এভাবেই রেখে দেব, তারপর এগুলোকে ভেজে নেব। তো কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের কাটলেটগুলো। কিভাবে খুব সহজেই আমরা আলু কাটা ও শুকানো ঝামেলা ছাড়াই পটেটো চিপস বানাতে পারবো তার রেসিপি আমার চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেব, অবশ্যই একবার চেক করে নিও। আমার প্রিয় বন্ধুরা, এরকম ধরনের আরও নিত্য নতুন ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তার মধ্যে কিছু ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমরা অবশ্যই একবার চেক করে নিও। আর বাকি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই একবার আমার চ্যানেলটা ভিজিট করো। এদিকে দেখো আমার কাটলেটগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলোকে আর ভাজার প্রয়োজন নেই, আমরা তেল থেকে তুলে নেব এবং খুব ভালোভাবে তেল ঝরিয়ে নেব। তো একইভাবে আমি বাকি কাটলেটগুলোকেও ভেজে নেব। দেখলে তো বন্ধুরা আমাদের কাটলেটগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তো রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আজ এই পর্যন্তই, বাই।